স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম, তুমি যদি কোনো পুরুষ মানুষ হয়ে থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে ডিভোর্স করে দাও। আর যাই হোক, তোমার মতো লোকের সাথে আর সংসার করা সম্ভব নয়। এই কথা বলাতেই আমার স্বামী একদম নীরব হয়ে গেলেন। শুধু একটা কথাই বলল, তুমি একটা কাগজ আর কলম আমাকে এনে দাও, আমি তোমাকে ডিভোর্স করে দিচ্ছি। আমি তার কথা মতো সাথে সাথে একটা কাগজ কলম এনে তার হাতে ধরিয়ে দিলাম। আমার স্বামী বেশ কিছু সময় কাগজ কলমে কিছু একটা লিখছিল, আর খানিকক্ষণ পরে আমাকে সেই কাগজটা হাতের মধ্যে একদম গুজে দিয়ে বলল, এই নাও, এটা তোমার ডিভোর্সের কাগজ, এবার তুমি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাও। কথাটা শুনে আমার খুব রাগ হয়ে গেল। ডিভোর্স চেয়েছি তার সাথে তো থাকার জন্য নয়, বাবার বাড়িতে আমি অবশ্যই যাব। যাই হোক, আমি তখনই ব্যাগপত্র গুছিয়ে বা আমার ছেলেকে কোলে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। বাপের বাড়িতে আমার 2 দিন পার হয়ে গেছে আসা। এখন এই 2 দিন পার হওয়ার পরে আমার মধ্যে অস্থিরতা কাজ করছে। আর যাই হোক, আমি কিন্তু আমার স্বামী, ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ওকে ছাড়া আমি কোনোদিনও থাকতে পারবো না। কিন্তু একটাই সমস্যা, আমার প্রচন্ড মাথা গরম। যখনই আমার রাগ হয়ে যায় আমি অনেক খারাপ ব্যবহার করি আমার স্বামীর সাথে। কি বলছি কি করছি আমার কোনো হুঁশ থাকে না, কিন্তু পরবর্তীতে সেটার জন্য আমি কষ্ট পাই। ঠিক এবারেও একই কাজ হলো। রাগের মাথায় স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে এসেছি, কিন্তু আমি এই ডিভোর্স চাই না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর সবকিছু ভুলে ওকে আমি ফোন করা শুরু করলাম, আমি ওর কাছে মাপ চাইবো এই ভেবে। কিন্তু মানুষটা আমার ফোনই রিসিভ করলো না। ওকে এত করে বললাম যে তুমি আমাকে আমার ফোনটা রিসিভ করো, এত করে এসএমএস করে করে ওকে বললাম, কিন্তু ওর সাথে আমি কোনোভাবে যোগাযোগই করতে পারছিলাম না। এভাবে দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। আমার পাগলামি দেখে আমার মা বাবা ভাই সবাই চেষ্টা করছিল আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না আমরা কেউ। দেখতে দেখতে 22 দিন পার হয়ে যায়। এই 22 দিনের মাথায় হঠাৎ করে আমার স্বামী আমার ফোনটা রিসিভ করে। আমি সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করে দিই। ওকে অনেক আকুতি মিনতি করে বলতে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে থাকতে চাই, তোমাকে ছাড়া আমি ভালো নেই। এই ছেলেটাকে আমি বাবাহারা করতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিনও করবো না। কিন্তু আমার স্বামী বলল, শোনো, তোমার ন্যাকা কান্না শোনার জন্য তোমার ফোন রিসিভ করিনি, যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু বলতে চাও তাহলে বলো, না হলে ফোন রাখলাম। তখন আমি আরো হাউমাউ করে কান্নাকাটি করে ওকে আকুতি মিনতি করে বুঝালাম। তখন সে বলল, ঠিক আছে, ডিভোর্স তো হয়ে গেছে, সংসার করতে চাইলে তো আর করা যাবে না, সবার সাথে বসে আলোচনা করতে হবে। তখন আমার স্বামী আমাকে বলছে যে তোমাকে যে একটা কাগজ দিয়েছিলাম সেটা কি পড়েছিলে, ওখানে কি লিখেছিলাম? বললাম, না, সেটা তো আমার ব্যাগেই পড়ে আছে। তখন সে বলল, যাও আগে ব্যাগ থেকে বের করে কাগজটা পড়ো, কি লেখা আছে। তখন ব্যাগ থেকে আমি কাগজটা বের করে আনতে দেখি সেখানে লেখা ছিল, ওই কাগজটাতে লেখা ছিল, আসমান যদি নিচে নেমেও আসে তারপরেও আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স করব না প্রিয়তমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা লেখা দেখে আমি খুব কান্না করেছিলাম এবং অভিমানও হয়েছিল। আর সেই মুহূর্তে আমার স্বামী আমার অভিমান ভাঙিয়েছিল অনেক আদর করে, সোহাগ করে, যত্ন করে। তারপরে সে আমার বাবার বাড়িতে আসে, আমরা বেশ কিছুদিন আমার বাবার বাড়িতে কাটাই এবং পরবর্তীতে শ্বশুর বাড়িতে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহিত জীবন এখনো অনেক সুখের আছে।